তো এই যে কড়াইটাও জানি কিরকম মনে হচ্ছে, ধুইছে ভালো করে, মনে হয় তেল ভালো করে ইয়াও হয় নাই। আর এই যে সবচেয়ে বড় বিষয় হয়েছে, দেখেন কাজের লোক বললে অনেক কিছু হয়ে যায়, মানুষ অনেক কিছু করে খারাপ মিন করে। দেখেন উনি যে পাতিলটা ধুয়ে গেছে, এটা কোনো মানুষের কাজ? কিছু বলা যাবে না, কিছু বললে আবার তাদের অনেক অভিমান হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করতে আসলাম। আসলে আমি কখনই বাসায় হেল্পিং হ্যান্ড রাখি না বলতে রাখি নাই, আগে দরকার পড়ে নাই। বেবি নড়াচড়া করতেছে, বেবির সাথে বসে বয়ে দিচ্ছি, যার জন্য অশব্দ করতেছে, ডোন্ট মাইন্ড। মূলত সমস্যা হচ্ছে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড, যেটা সত্যি বলতে আমরা অতটাও কি বলে বড় লোক না যে হেল্পিং হ্যান্ড রাইকা বাসায় কাজ করাইতে হবে। বেবি হওয়ার জন্য, বেবির যাতে ঠান্ডা না লাগে এজন্য হেল্পিং হ্যান্ড রাখা। বাট মানুষকে এত বিশ্বাস করে রাখলে কি যে করে। এই মহিলাটা বলতে এই ভদ্র মহিলাকে রাখার আগে একজন ছিল, উনি অনেক ভালো ছিল। তো উনি সব কাজ করে দিয়ে যেত অনেক সুন্দরভাবে, কিছু বলতে হইতো না, উনি ওনার মতো করে সব কাজ করে যেত। তো ওনার একটু প্রবলেম, যার কারণে এই মহিলাটাকে রাখা। তো উনি গত 13 তারিখ থেকে আমাদের বাসায় কাজ করতেছে, কিন্তু এর মধ্যে আসে নাই 6 দিন। তো 1 মাসের মধ্যে যদি 1 সপ্তাহ না আসে তাহলে অনেক বেশি প্রবলেমের জন্যই যদি তাদের রাখতে হয়। তো কিছু বলা যাবে না, কিছু বললে আবার মানে তাদের অনেক মাইন্ড। যাই হোক, এই যে পাতিলটা সে করে দিয়ে গেছে, ক্লিন করে দিয়ে গেছে। আসলে কি সে এটা মন থেকে ক্লিন করছে? তার বাসা হইলে এরকম পারতো করতে। তো উনি এত মানে রাগী, মানে আসার 2 দিন পরেই মানে সে বলছে যে সে কাজ করবে না। তো কাজ করবেন না, তো বললাম যে আপনি কাজ করবেন না, সমস্যা নাই, তাহলে আপনি 2 দিন কাজ করছেন, তো আপনার সাথে যেই কথাটা হয়েছে যে আমরা কি সাধারণত কোথাও জব নিলে স্যালারিটা, মাসের যে স্যালারিটা ধরা হয় ওইটাকে একদিনের কনভার্ট করে যে টাকাটা হয়, মানে যে কয়দিনই করছে ওই হিসাব করে তো টাকাটা দিব নাকি। তো ওনার বললাম তো 2 দিন আপনার যা হয় এটা দিয়ে আপনি চলে যান। ও মা, সে বলে কি কয়, আমি একটু আগে কাপড় ধুয়েছি, 400 টাকা দিছে আমারে, মানে এমন করে মানে বলতেছে যে মানে তারে নাকি অল্প একটু আধা ঘন্টা কাজ করাইয়া তারে 400 টাকা দিছে। এখন তারপরে আমরা তো অবাক যে আধা ঘন্টা কাজ করে যদি 400 টাকা পাই, তো 2 দিন আমরা কত টাকা দিব। পরে বললাম যে আপনি তাহলে বলেন যে কত টাকা দিতে হবে। তো সে বলে কি যে না, আপনি আমি 1 মাসই করবো, তাহলে পরে বললাম যে আচ্ছা ঠিক আছে 1 মাস করবেন তো করেন। তো সে কি করে, আসে দুপুর 1টার পর। তো মূলত তাকে কাপড় ধোয়া, থাল বাসন ধোয়ার জন্য রাখা হয়েছে। তো থালা বাটি কি একটা পর্যন্ত কেউ রেখে দেয়? বা রান্না করলে এগুলা কেউ কি ক্লিন ছাড়া কি রান্না করবে? বা কাপড় যদি 1টা বাজে ধোয়া হয়, এখন এই শীতের কালে কি কেউ 1টা পর্যন্ত মানে কাপড় ফেলায় রাখবে? ঠিক আছে, কিন্তু ওই কাপড়টা শুকাইতে তো 2 দিন লেগে যায়, তাই না? তো ওনারে কিছু বলাও যায় না, উনি ওনার মন মতো কাজ করতেছে। এর মধ্যে 1 দিন আসলে 2 দিন আসে না, এরকম করতেছে। তো মানে উনি আসলে 6-9 করে মাস পার করতেছে। যাই হোক, যে কোনো মানুষ যেই কাজটাই করুক, কাজটা হালাল করে খাওয়া উচিত।
এখন ওনারে কিছু বললে উনি অনেক মাইন্ড করে। তো এই আর কি, তারপরেও কিছুই বলতেছি না। এখন বলবেন যে গরিব মানুষের সাথে আমরা করি, জুলুম করি, মানে কাজে ভাই আমরাও গরিব। একটা মানুষ সমস্যায় পড়লেই কাজে রাখে, অনেকে শখে রাখে, কেউ সমস্যায় পড়লে রাখে। এখন যদি তারে দিয়ে আমার সমস্যাটা সমাধান না হয়, তাহলে আর তারে রাইখা কি লাভ? কিছু কিছু মানুষ তো অনেক সমালোচনা করে যে কাজের লোক কেন থাকে না। এরকম করলে কে রাখবে বলেন? আর কোনো সমস্যাই নাই। সমস্যা মূলত এরকম অপরিষ্কার নেয়া, এই যে উনি যে কাজটা করলো, এরকম কিছু বলতে গেলেই বলবে যে আর আসবো না কালকে থেকে। তো এই আর কি জীবন, লাইফ। তো আজকে রান্নাবান্না এগুলোই ছিল। আর এই সেমাইটা অনেক পছন্দের আমার। এই সেমাই দিয়ে আমরা এই ঝুরি পিঠা দিয়ে খাই, মানে ঝুরি পিঠা বেজে এই ঝুরি পিঠা দিয়া এই সেমাইটা খাই। আমাদের গাজীপুরে এই ঝুরি পিঠা দিয়া ঈদের টাইমে এইভাবে সেমাই খায়। জানি না কার এলাকায় কীভাবে খায়, তো আমার অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝেই খাই, ছোটোবেলা অনেক খাইতাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।